গাছের পাতা রং করার পর এবার আমি রং করব পাহাড়টা। পাহাড়ে কিন্তু একটু অন্যরকম করব, পাহাড়ে করব বেগুনি রং। তাই প্রথমেই ডার্ক ভায়োলেট বা ডিপ বেগুনি নিয়ে বর্ডার করে স্ল্যান্টিং লাইনে আস্তে আস্তে নিচের দিকে রংটা ভরব। আমি যেভাবে পাহাড়ের রংটা করছি তোমরাও চেষ্টা করবে এইভাবে রংটা করতে, তাহলেই দেখবে পাহাড়ের রংটা আগের গাছের রং বা আকাশের রঙের মতো সুন্দর হয়ে যাবে। ডিপ বেগুনি রং দেবার পর এইবারে বেগুনি রং বা ভায়োলেট রংটা তার ওপর থেকে একবার দিয়ে দেব। পাহাড়ে যে বাকি অংশটুকুনি রয়েছে সেই অংশটুকুনি আমি ভায়োলেটের ওপর দিয়ে হোয়াইট দিয়ে মিক্সিং করে দেবো। সুন্দর করে মিক্সিং করে দেওয়ার পর আস্তে আস্তে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেবো। যে সকল জায়গায় বেগুনি রঙগুলো ঠিকঠাক পড়েনি, সাদা সাদা হয়ে গেছে, সেই জায়গাগুলো তাহলে সুন্দর করে ভরে যাবে রঙেতে। আর রঙের মিক্সিংটা এতটাই সুন্দর হবে, রঙের গ্লজিনেসটাও বাড়বে। তাহলে আমি পাহাড়টা কী দিয়ে করলাম? ডার্ক ভায়োলেট, ভায়োলেট ও হোয়াইট। আমি যেহেতু 25টা শেডের অয়েল প্যাস্টেল রং ব্যবহার করেছি, তাই আমার কাছে ডার্ক ভায়োলেট, ভায়োলেট এবং হোয়াইট এই 3টে কালার ছিল। এই 3টে কালার দিয়েই পাহাড়ের রংটা করেছি। তোমাদের কাছে যদি 50টা শেডের কালার থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ডার্ক ভায়োলেট, ভায়োলেট ও লাইট ভায়োলেট এবং সাদা এই 4টে দিয়েও রংটা করতে পারো, তাহলে আরও বেশি সুন্দর দেখতে হবে। ঠিক একই প্রসেসে বাকি যে পাহাড়গুলো রয়েছে আমি সম্পূর্ণ করব। প্রথমে দিলাম ডার্ক ভায়োলেট, তারপর ভায়োলেট এবং পরবর্তীকালে হোয়াইট। আর আবারও ব্লেন্ড করার জন্য ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দেব।